সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব কিভাবে ঘরে বসে আপনি একটি ব্যবসা স্টার্ট করতে পারেন, তাও আবার অল্প পুঁজি দিয়ে। একদম সহজভাবে, একদম সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ বা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ঘরে বসে অনলাইনে ব্যবসা করা যায় এই ধারণাটি বা আপনার এই বিষয়ে এ থেকে জেড পর্যন্ত জানা হয়ে যাবে, কারণ আমি একদম ইজিলি একদম শর্টভাবে একদম সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, অনলাইনে ব্যবসা করতে গেলে ঘরে বসে আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে বা ল্যাপটপ থাকে তাহলেই কিন্তু আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। আর যেহেতু আপনি এই ভিডিওটি দেখতেছেন, তাহলে আশা করি যে আপনার কাছে অবশ্যই একটি স্মার্টফোন রয়েছে। আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি আপনার ব্যবসার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনাকে ডাটা কানেকশন অর্থাৎ আপনার মোবাইলে ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যাতে করে আপনি যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর টিকটক বা ইউটিউব, এগুলো ব্যবহার করতে পারেন। তো বিশেষ ক্ষেত্রে ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুক এবং ইউটিউব দুটার মাঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্টগুলো সেল করার ক্ষেত্রে। এখন আপনাকে সর্বপ্রথম আপনাকে মনস্থির করতে হবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বা কোন বিষয় নিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করবেন। যদি আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন বিষয়, আর যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান সেটাও কিন্তু ভিন্ন বিষয়। তো আপনাকে আগে জানা থাকতে হবে যে আপনি কি প্রোডাক্ট সেল করবেন নাকি সার্ভিস বা কোনো আপনার স্কিল রয়েছে, আপনি অনলাইনে বিভিন্ন কাজ প্রজেক্ট আপনি সলভ করে দেন, এরকম কোনো কিছু কিনা। তবে আমি কিন্তু আসলে মূলত প্রোডাক্ট কীভাবে সেল করবেন সেটা আর সার্ভিস কীভাবে সেল করবেন বা সার্ভিস কীভাবে আপনারা মানুষের কাছে প্রমোট করবেন, এগুলো নিয়ে মূলত আলোচনা। তবে সেল ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একই রকম, সার্ভিস বলেন বা প্রোডাক্ট বলেন, সেলের সিস্টেম কিন্তু একই রকম। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বা আপনারা যেন সহজে বুঝতে পারেন সেজন্য আমি প্রোডাক্টটারই প্রাধান্য দিচ্ছি। মনে করেন আপনি গৃহিণী বা আপনি স্টুডেন্ট, হ্যাঁ, বা আপনি পার্ট টাইম কিছু করতে চাচ্ছেন, আপনি হয়তো বা চাকরিজীবী, অথবা আপনি ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনাকে আগে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। একটি বা দুইটি আপনি যা নিয়ে কাজ করতে ইচ্ছুক, সেটা হতে পারে ফুড আইটেম বা কসমেটিক আইটেম বা ফ্যাশনাল কিছু, যেমন কাপড় চোপড়, বাচ্চাদের খেলনা, এগুলো হতে পারে। তো আপনি কোন বিষয় নিয়ে ব্যবসা করতে চান সেটা আপনাকে আগে চয়েস করতে হবে। যদি মহিলা হয়ে থাকেন আপনি তাহলে, বা লেডিস হয়ে থাকেন তাহলে বাচ্চাদের পোশাক, বাচ্চাদের খেলনা বা লেডিসদের যে পোশাকগুলো রয়েছে, যেমন সেলোয়ার কামিজ রয়েছে, আন্ডার পোশাকগুলো রয়েছে, তারপর কসমেটিক আইটেম কিছু রয়েছে, তাছাড়া খাবার আইটেম যেমন বিভিন্ন ধরনের পিঠা রয়েছে, এগুলো কিন্তু আপনি ইজিলি ঘরে বসে সেল করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে আগে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। সেই প্রোডাক্ট নির্বাচন করে আপনাকে মনে করেন আপনি কাপড় চোপড় বিক্রি করবেন, তো অবশ্যই আপনার কাপড় চোপড়ের স্যাম্পল থাকতে হবে। বা আপনি পিঠা বিক্রি করবেন, অবশ্যই আপনাকে কিছু পিঠা আগে তৈরি করতে হবে, সেগুলো আপনি রিলস ভিডিও তৈরি করতে পারেন। তাছাড়া ভালো করে কোয়ালিটিফুল ক্যামেরা দিয়ে বা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সুন্দর করে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলবেন। ছবি তোলার পর আপনার প্রতিষ্ঠানের নাম, যদি আপনি হয়ে থাকেন যে কোনো একটা নাম দিয়ে আপনি কী করতে হবে, যে প্রোডাক্ট সেল করবে সেই প্রোডাক্ট রিলেটেড কিন্তু নামটা হলে এটা ইউনিক হবে। আপনাকে একটি ফেসবুক পেজ খুলবেন, আইডি না, আবার ফেসবুক পেজ খুলবেন এবং একটি ইউটিউব চ্যানেল খুলবেন।
তো আপনি ভিডিও তৈরি করলে ইউটিউব চ্যানেলে আপলোড করলেন এবং পিকচার বা রিলস আপনি আপলোড করবেন কোথায়? আপনার ফেসবুক পেজে। আপলোড করার পর আপনাকে সেই পোস্টে যদি আপনি দ্রুত সেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে বুস্ট করতে হবে। ভিউয়ার্স, বুস্ট কীভাবে করবেন? একদম ইজিলি, একদম সহজ উপায় বুস্ট করা। আমি সেই বিষয়ে পরে কথা বলবো, আগে বাকি কথাগুলো সেরে নিই। তো আপনাকে আপলোড করলেন, হ্যাঁ, করার পর আপনাকে একটি কুরিয়ারের অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটা হতে পারে স্টেটফাস্ট, হতে পারে পাঠাও, যে কোনো একটি কুরিয়ার আপনাকে সিলেক্ট করতে হবে। সেই কুরিয়ার অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপসে আপনি কি করবেন? একটি সেলার অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন। আর কিভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন এটা নিয়ে ইউটিউবে যদি ভিডিওতে দেখেন বা ইউটিউবে সার্চ দেন তাহলে সম্পূর্ণ পেয়ে যাবেন। তাছাড়া সম্পূর্ণ গাইডলাইন জানতে আপনার যে উপজেলার যে হাব রয়েছে কুরিয়ারে, সেই হাব ইনচার্জের সাথে কথা বলে তাদের সাথে পরামর্শ করেও নিতে পারেন। তো কুরিয়ারে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে আপনার পণ্য কাস্টমার যে অর্ডার করলো সেই কাস্টমারের অ্যাড্রেসে আপনাকে সে কুরিয়ারের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে গিয়ে আপনি অ্যাড পার্সেল করলে কুরিয়ারের হাব থেকে আপনার কাছে ডেলিভারি ম্যান এসে আপনার প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে যাবে তাদের হাবে, এবং সেই হাব থেকে সরাসরি কুরিয়ারে ওয়্যার হাউসে চলে যাবে এবং ওয়্যার হাউস থেকে আপনার কাস্টমারের নিকট সেই প্রোডাক্টটি তারা দিয়ে দেবে এবং কাস্টমারের কাছ থেকে টাকাটা নিয়ে তারা কুরিয়ারের হাবে জমা দেবে এবং সেই হাব থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হবে এবং আপনি চাইলে নগদে, বিকাশে বা ব্যাংকের মাধ্যমে আপনার টাকাটা উত্তোলন করতে পারবেন। এই ছিল ভিউয়ার্স একদম সম্পূর্ণ গাইডলাইন কীভাবে অনলাইনে পণ্য সেল করা যায়। তো একদম সহজ উপায়, আপনি যদি অনলাইনে একটু ঘাটাঘাটি করেন ইউটিউবে তাহলে কিন্তু এর সলিউশন পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাকে ভয় ত্যাগ করতে হবে এবং আপনাকে সাহস দেখে আপনাকে শুরু করতে হবে। ভিউয়ার্স, আমি একটা বিষয় স্কিপ করে চলে এসেছিলাম, সেটা হচ্ছে বুস্টের বিষয়। দেখেন, আমি যে ফেসবুক পেজে বুস্ট করি সেই পলিসিটা হচ্ছে আমি আমার যে ভিসা কার্ড রয়েছে ইসলামী ব্যাংকে, সেই ভিসা কার্ডটাকে ডুয়েল কারেন্সি করেছি। যেমন আমি আমার শাখায় গেছি, আমার ব্যাংকে যে শাখায় রয়েছে সেই শাখায় গেলাম, যাওয়ার পরে আমার পাসপোর্টে নিয়ে গিয়েছিলাম। সো পাসপোর্টের একটি কালারিং ফটোকপি এবং আমার ভিসা কার্ডের কালারিং ফটোকপি দিয়ে আমি তারা ব্যাংকে জমা দিয়েছি। ব্যাংকে সুন্দর করে একটি সিল মেরে দিয়েছে পাসপোর্টের মাঝে এবং এই আমার ভিসা কার্ডটাকে ডুয়েল কারেন্সিতে রূপান্তর করে দিয়েছে 1 বছর মেয়াদি। তবে অবশ্যই এটাতে কোনো চার্জ বা টাকা পয়সা প্রয়োজন হয় না। আপনি সেই ভিসা কার্ডের নাম্বার দিয়ে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে আপনি বুস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার নির্দিষ্ট বুস্টের অ্যামাউন্টের টাকার সাথে কিছু টাকা আপনার অ্যাকাউন্ট চার্জ বা সার্ভিস চার্জ আপনার ব্যাংক থেকেই কেটে নিয়ে যাবে। তো কিভাবে বুস্ট করতে হয় অবশ্যই আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে বিস্তারিত পেয়ে যাবেন। আর আপনার যে ভিসা কার্ডটি রয়েছে ইসলামী ব্যাংকের, সেই ভিসা কার্ডটি কীভাবে ডুয়েল কারেন্সি করবেন এই নিয়ে তো আমি আলোচনা করলামই। তো ভিউয়ার্স, আপনারা চাইলে শুরু করতে পারেন। আর যে কোনো তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা আপনার কমেন্টে যথারীতি ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।